এমন একটি ঘরোয়া রেমেডি আমি শেয়ার করব বন্ধুরা আপনাদের সঙ্গে, যেটা ব্যবহার করলে বহু বছরের পুরনো মেচেদার দাগ ছোপও খুব সহজেই দূর হয়ে যাবে। এমনকি ত্বক হবে ফর্সা উজ্জ্বল, ত্বকের যত ট্যান থাকুক পুরোপুরি রিমুভ হয়ে যাবে। কুঁচকে গেছে চামড়া, ঝুলে গেছে, সেই কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া চামড়াও পুরোপুরি টান টান হবে। এমনকি সেই সঙ্গে আমাদের ত্বকের বয়সের ছাপ কমিয়ে দেবে। ত্বক হবে উজ্জ্বল ফর্সা, এমনকি গ্লোয়িং। একবার দেখলে আপনারাও কিন্তু এটাকে বাড়িতে করতে চাইবেন বন্ধুরা। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা একেবারে টান টান থাকুক, মুখের যত দাগছোপ আছে সব দাগছোপ দূর হয়ে যাক, মুখে একটা ন্যাচারালি গ্লো থাকুক। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মহিলারা রোদ্রে বের হয়, রান্নাবাড়ির কাজবাজ করি, ট্যান পড়ে কালো হয়ে যায়, এমনকি চোখের এই নিচের দিক দিয়ে কুঁচকে যায়। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করব একেবারে সহজ রেমেডি। আমাদের ঘরেই এই উপকরণগুলো থাকে, যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি খুব সহজেই মুখের ট্যান রিমুভ হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা রেগুলার অ্যাপ্লাই করি। দেখুন ত্বকের একটা গ্লো কিন্তু বজায় রয়েছে, এটা কিন্তু ন্যাচারাল গ্লো, কোনো রকম ফেসিয়াল বা কিচ্ছু নয়। চলুন রেমেডিটি দেখে নিই। চিনির সঙ্গে একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের মুখে, হাতে পায়ে, শরীরের যে কোনো জায়গায়, তাহলে যত পুরনোই ট্যান হোক না কেন, এমনকি ত্বক কুঁচকে যাক না কেন, একেবারে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা। আর চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, চিনিটা কিন্তু খুব সহজলভ্য একটি জিনিসের দামটাও কম। এখানে দেখুন 1 চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম চিনি। 1 চামচ চিনির সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো বন্ধুরা কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো, ত্বককে উজ্জ্বল করে, ময়শ্চারাইজারের কাজ করে, ভালো একটি ক্লিনজারের কাজ করে কাঁচা দুধ। কাঁচা দুধ দিলাম 2 চামচ, আর চিনি দুধটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা বেসন। বেসনটাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। বেসন আমাদের মুখের যে অতিরিক্ত মানে তেল ভাবটা থাকে না, সেটা দূর করতে সাহায্য করে কিন্তু বেসন। বেসনটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। চিনি এখানে আমাদের মুখের যে মরা চামড়াটা থাকে সেটাকে তুলতে সাহায্য করবে, মানে প্রাকৃতিক একটি, আপনারা বলতে পারেন যে চিনি প্রাকৃতিক একটি স্ক্রাবারের কাজ করবে। আমরা যে কেমিক্যালযুক্ত স্ক্রাবার কিনে আনি সেটা কিন্তু ভীষণ ক্ষতিকর কেমিক্যাল থাকে, আমাদের স্কিনে অনেক সময় র্যাশ উঠে যায়। তাই আপনারা প্রাকৃতিক এই চিনির ব্যবহারটা করতে পারেন। বেসনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। বেসন আমাদের ত্বককে ফর্সা করে, এমনকি ত্বকের গভীর থেকে নোংরা তুলতে ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন অ্যালোভেরা জেল। যদি আপনাদের হাতের কাছে গাছের টাটকা অ্যালোভেরা জেল হয় তাহলে সেটাই ব্যবহার করবেন, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো। তা আমার কাছে এখন হাতের কাছে আপাতত ছিল না, তা আমি এই অ্যালোভেরা জেলটাই এখানে ব্যবহার করছি। অ্যালোভেরা জেল মুখের দাগ ছোপ দূর করে, বয়সের ছাপ কমিয়ে দেয়, ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এবার যে জিনিসটা বন্ধুরা ব্যবহার করব সেটা দেখুন নারকেল তেল। নারকেল তেল ত্বকের বয়স তো কমাই, ভালো একটি ময়শ্চারাইজারের কাজ করে। 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল নিলেই হয়ে যাবে। আপনারা রেগুলার যদি নারকেল তেল মাখেন ত্বকে, দেখবেন ত্বক কখনোই কুঁচকে যাবে না, ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না নারকেল তেল, আর ত্বকের দাগছোপও দূর করবে। খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম। কিছুটা পরিমাণ এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি, আর এখানে যে চালের গুঁড়োটা দেবেন আপনারা সেটা যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে বেশি, সেটা খেয়াল রাখবেন, একদম যাতে পাউডার হয় সেটাই কিন্তু ভালো। এখানে দেখুন ভালো করে সব উপকরণ দিয়ে ঠিক ক্রিমের মতো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর যে জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক। এবার আমি নিয়ে নিচ্ছি আলু। কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের স্কিনের দাগ ছোপ দূর করতে আলু
কতটা ভালো কাজ করে। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ত্বকের দাগছোপ দূর করে, ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। এখানে দেখুন আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিলাম। আর প্রাকৃতিক জিনিস ব্যবহার করবেন আপনারা, এতে স্কিনের কোনো ক্ষতি হয় না, ত্বক কুঁচকে যায় না, টান টান থাকে। এখানে কিন্তু শুধু আলুর রসটাই ব্যবহার করব। 1 চামচ পরিমাণ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন 1 চামচ পরিমাণ মতো আলুর রস আমি এই আলুটা গ্রেট করে নিয়েছি। এই আলুর রস ত্বকের দাগছোপ কমাবে, ত্বককে ফর্সা করতে ভীষণ সাহায্য করবে। তাহলে দুটোই রেডি হয়ে গেছে। কিভাবে কোনটা ব্যবহার করতে আমি কি করব, এই যে আমি যে এখানে আলুর রসটা করে নিয়েছি, আলুর রসটা ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে, মানে মুখের গভীরে যে নোংরা থাকে সেগুলো পরিষ্কার করতে সাহায্য করে। সবার প্রথমে এইভাবে হাতের সাহায্যেই আমি কি করছি দেখুন, আলুর যে রসটা করে নিয়েছি এটা পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেব। মানে মুখের মধ্যে যত নোংরা আছে সেগুলো আমাদের তুলতে সাহায্য করবে আলুর রস, সেই সঙ্গে দাগছোপও কিন্তু দূর হবে। এইভাবে লাগানোর পর একটুখানি আমরা মাসাজ করে নেব। আমি এটা আলুর রসটা লাগিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এবার মুখটাকে ভালো করে একটু ধুয়ে নেব। মুখটা আমি ভালো করে ধুয়ে এসেছি। এই যে আমরা ফেস প্যাকটা তৈরি করেছি, এই ফেস প্যাকটা এবার আমি অ্যাপ্লাই করব। আমি এখানে হাতের সাহায্যেই অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে এখানে কিন্তু ব্রাশের ব্যবহারও করতে পারেন। খুব ভালো করে মুখে এটা লাগাতে হবে। প্রত্যেক দিন এটা অ্যাপ্লাই করতে পারেন। মুখে কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার না করে এটা অ্যাপ্লাই করুন। দেখবেন ঘরোয়া উপায়েই আপনাদের ত্বকের দাগছোপ দূর হবে, ত্বক হবে টান টান, এমনকি কুঁচকে যাওয়া চামড়াও কত সুন্দর টান টান হয়ে যাবে। এইভাবে আলতো করে মাসাজ করতে হবে। এতে ত্বকের যে এক্সট্রা তেল, সেই তেলটাও মানে বের হয়ে যাবে। এতে ব্রণর সমস্যা কম হবে, সেই সঙ্গে মরা চামড়া পরিষ্কার করতেও সাহায্য করবে। খুব ভালো করে এইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে মাসাজ করুন। আর সাবান ফেস ওয়াশ কিছুই ব্যবহার করতে হবে না। যদি আপনারা প্রত্যেক দিন এটা ব্যবহার করেন, দেখবেন ত্বক আপনাদের ফেসিয়ালের মতো গ্লো করতে শুরু করেছে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। আর বয়সের ছাপ কমিয়ে দেবে, দেখে মনে হবে একদম ত্বক আপনাদের ইয়ং। ভালো করে আমি মাসাজ করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেটা যেন আমাদের ত্বকে ভালোভাবে অ্যাবজর্ব করে। আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে। ভেজা একটি কাপড় নিয়ে নিয়েছি, মুছে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর আমাদের ত্বক ফর্সা হয়েছে, সেই সঙ্গে পরিষ্কার একটা উজ্জ্বল ভাব চলে এসেছে। ত্বকের মধ্যে যে নোংরা সেটা পুরোপুরি উঠে গেছে। জল দিয়ে চলুন ভালো করে ধুয়ে নিই। আমি মুখটা দেখুন ভালো করে ধুয়ে এসেছি। এবার আমি মুছে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা আমার মুখটা ফর্সা মনে হচ্ছে না? সেই সঙ্গে দেখুন একটা আলাদা কিন্তু গ্লো চলে এসছে ত্বকে। এটা কিন্তু ন্যাচারালি গ্লো, কোনো রকম ক্রিম বা ফেস ওয়াশ কিংবা কেমিক্যাল যুক্ত জিনিস দিয়ে এই গ্লোটা আসেনি। তাই এটা কিন্তু পার্মানেন্ট হবে, আর কোনো রকম আপনাদের ত্বক কুঁচকেও যাবে না, ত্বকের ট্যান রিমুভ হবে, ত্বক এরকমই উজ্জ্বল হবে। তাই ঘরোয়া রেমেডিটা অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। ভালো যদি রেজাল্ট পান বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই